অযোধ্যার মহারাজা দশরথ ছিলেন পরাক্রমশালী ও ধর্মপরায়ণ শাসক, কিন্তু তার জীবনে এক গভীর দুঃখ ছিল। তিনি ছিলেন নিঃসন্তান। রাজ্য, ঐশ্বর্য, যশ সবকিছু থাকা সত্ত্বেও উত্তরাধিকারী না থাকায় তার মন সবসময় ব্যাকুল থাকত। অবশেষে গুরুদের পরামর্শে তিনি মহাযজ্ঞের আয়োজন করলেন। পুত্র লাভের আশায় পুত্র কামেষ্টি যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ সমাপ্তির পর অগ্নিদেব স্বয়ং আবির্ভূত হয়ে এক স্বর্ণপাত্রে ভরা দিব্য পায়েস প্রদান করেন এবং বলেন, এই প্রসাদ রানীদের মধ্যে বন্টন করলে দেবকৃপায় পুত্রপ্রাপ্তি হবে। রাজা সেই পায়েস কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার মধ্যে ভাগ করে দেন। সময় অতিবাহিত হয়, আর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে কৌশল্যার গর্ভে জন্ম নেন রাম। তার জন্ম মুহূর্তে অযোধ্যা আনন্দে মুখরিত হয়ে ওঠে। দেবতারা আশীর্বাদ বর্ষণ করেন। একই সময় কৈকেয়ীর গর্ভে জন্ম নেন ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম নেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। বিশ্বাস করা হয় রাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার, যিনি অধর্ম নাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন। তার জন্ম কেবল এক রাজপুত্রের আগমন নয়, বরং ন্যায়, আদর্শ ও সত্যের আবির্ভাব হিসেবে পূজিত হয়ে আসছে, যার স্মরণে আজও রাম নবমী উৎসব পালিত হয় এবং যার কাহিনী বর্ণিত আছে প্রাচীন মহাকাব্য রামায়ণে।